কথাটা শুনলে আপনি হেগে যাবেন এবং বাংলাদেশে জঘন্যতম একটা ভয়ানক ভাইরাস ঢুকে গিয়েছে, যা যুব সমাজ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অবকাঠামো সব কিছু ধ্বংস করে দেবে যদি আপনারা এখনই সতর্ক না হন। আসুন, আজকে প্রথম পর্বে বাংলাদেশে এক জঘন্য ভাইরাস, এক বিপজ্জনক ভাইরাস বাংলাদেশের জাতি, অর্থনীতি, বাংলাদেশকে ধ্বংস করতে ঢুকেছে, সেই প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনি কি ব্যাটিং সাইটের এজেন্ট হতে চাচ্ছেন? সাবধান, শুধুমাত্র এই একটি ভুলের কারণে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি আপনাকে উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছি। কিছুদিন আগে একজন অপরিচিত ব্যক্তির থেকে আমার টেলিগ্রামে মেসেজ আসে। সেখানে ইংরেজিতে কিছু কথাবার্তা লেখা ছিল, যা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, আমি কিছু বৈধ ব্যাটিং এবং ট্রেডিং সাইটের ম্যানেজার। আমাদের ব্যবসার পেমেন্ট সলিউশনের জন্য সারা বাংলাদেশ থেকে আমরা কিছু সংখ্যক লোক নিয়োগ দিতেছি। আপনি কি আমাদের সাথে কাজ করবেন? আপনি যদি আমাদের সাথে কাজ করেন তাহলে আপনি প্রতিদিন ৩,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। দেখুন, প্রথমে উনি বলেছে বৈধ ব্যাটিং এবং ট্রেডিং সাইটের ম্যানেজার, তারপর বিশাল টাকার অফার দিচ্ছে। তো তার এই লোভনীয় অফার পেয়ে আমি তাকে বললাম, যেহেতু এটি একটি বৈধ কাজ হিসেবে আপনি আমাকে ব্যাখ্যা করেছেন, তাই আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। তারপর আমি তাকে কাজ করার প্রসেস বুঝিয়ে দিতে বললাম। বিষয়টা ছিল এরকম, আমি আমার নগদ এজেন্ট নাম্বার ওনাকে দিলাম। উনি ওনার ট্রেডিং এবং ব্যাটিং সাইটে আমার নগদ নাম্বারটি সেট আপ করলো। সেট আপ করার 2 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে 10 থেকে 15 জন টাকা পাঠাইলো। টাকা পাওয়ার পর আমার মনে প্রশ্ন জাগলো যে ওরা কি জন্য টাকা পাঠাচ্ছে সেটা একটু জেনে নেওয়া যাক, তাহলে বুঝতে পারবো এটা লিগ্যাল নাকি ইলিগ্যাল। তো আমি একে একে সবাইকে কল করলাম এবং সবাইকে একটা প্রশ্নই করলাম যে আপনি কি জন্য আমাকে টাকা পাঠিয়েছেন। অনেকে উত্তর দিতে চাইলো না, আবার অনেকে বলল যে আমি এক্সপার্ট অপশনে ডলার লোড করার জন্য আপনাকে টাকা পাঠিয়েছি। তারপর আরো একজন বলল সে একটি বেটিং সাইটে বাজি ধরার জন্য ডলার লোড করতে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না আমাকে দিয়ে লিগ্যাল কাজ করাচ্ছে নাকি ইলিগ্যাল কাজ করাচ্ছে, কারণ আমি যাদেরকে কল করেছি ওরা সবাই অনলাইনে জুয়া খেলে, অর্থাৎ ওরা জুয়ারি। আমি আরো একটি বিষয় খেয়াল করলাম, আমার অ্যাকাউন্টে যারা টাকা পাঠাচ্ছে সবাই কোনো না কোনো ভাবে জুয়ার সাথে সম্পৃক্ত। এখন আমার সাথে যদি 100 জন জুয়ারির লেনদেন হয়, তাহলে এদের মধ্যে অন্তত 10% লোক চরম পর্যায়ের খারাপ হতে পারে। তারা যদি আর্থিক কোনো অবৈধ কাজের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে পুলিশ তাদের ট্রানজ্যাকশন চেক করলে অবশ্যই আমার নগদ এজেন্ট নাম্বারটিও পেয়ে যাবে, তখন আমিও ফেঁসে যাব। তাছাড়া বাংলাদেশে অনলাইনে ব্যাটিং এবং এসব সাইটের এজেন্ট হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই সকল কথা চিন্তা করে আমি তৎক্ষণাৎ টেলিগ্রামে মেসেজ করা ওই ব্যক্তিকে বললাম আমার নাম্বারটি তাদের ওয়েবসাইট এবং অ্যাপস থেকে সরিয়ে নিতে। প্রথমে উনি রাজি হচ্ছিল না, আমাকে আরো লোভনীয় অফার দিচ্ছিল। তারপর আমি ভেবেছিলাম যে পুলিশকে ইনফর্ম করব, কিন্তু পুলিশকে ইনফর্ম করে আমার কোনো লাভ হবে না, কারণ টেলিগ্রামে যে ব্যক্তিটি আমার সাথে যোগাযোগ করেছে ওনাকে ধরার মতো কোনো ক্ষমতা বা সুযোগ আমার বা বাংলাদেশ পুলিশের নেই। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, বাংলাদেশ পুলিশ কেন ওনাকে ধরতে পারবে না? কারণ ওই ব্যক্তির সাথে যখন আমি টেলিগ্রামে মেসেজ আদান প্রদান করছিলাম, তখন তিনি আমাকে ভুল করে তার দেশের ভাষায় মেসেজ করে ফেলেছিল এবং তার 10 সেকেন্ডের মধ্যেই ডিলিট করে দেয়। কিন্তু মেসেজটি ডিলিট করার আগে আমি সেটা কপি করে গুগল ট্রান্সলেটরে যখন ট্রান্সলেট করতে যাই, তখন দেখি সেটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। তখন আমি বুঝতে পারি যে উনি বাংলাদেশ থেকে নয়, বরং দেশের বাইরে থেকে বাংলাদেশি মানুষদেরকে লোভনীয় অফার দিয়ে এসব কাজ করাচ্ছে। এই সকল কথা চিন্তা করে আমি তাকে 1 ঘন্টা যাবৎ বোঝানোর পর উনি আমার নাম্বারটি ওনার বিভিন্ন সাইট থেকে সরিয়ে ফেলে। আমি তাকে একটি ধন্যবাদ দিয়ে বললাম, এই জিনিসগুলো ভালো নয়, এতে করে সমাজ এবং দেশের ক্ষতি হয়। আপনি যদি পারেন অন্যভাবে হালাল পথে ইনকাম করার চেষ্টা করুন। এই বলে আমি এই ব্যক্তিটিকে আমার টেলিগ্রাম থেকে ডিলিট করে দেই। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা অনলাইনে ব্যাটিং করেন,
অথবা এসব সাইটের এজেন্ট হওয়াকে হালকা মনে করেন। দেখেন, আপনি যদি এসব সাইটে কাজ না করেন, আপনি কিন্তু না খেয়ে মারা যাবেন না। তবে যদি বিপদে পড়েন, তবে কিন্তু বিশাল বিপদে পড়বেন, কারণ বাংলাদেশে অনলাইন ব্যাটিং আইনত দণ্ডনীয় অপরাধ। যারা এসব সাইটের এজেন্ট হন তারা মানি লন্ডারিং এর আওতায় অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত হবে। ভিডিওটি শেষ করার আগে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারাও হয়তো একটি ভাইরাল ঘটনা শুনে থাকবেন। একজন ব্যক্তি এই ধরনের ওয়েবসাইটে জুয়া খেলতে খেলতে এমনভাবে আসক্ত হয়ে যান যে পরে তিনি তার বউ এবং ছেলে মেয়েকে হত্যা করে। পরবর্তীতে সেও আত্মহত্যা করার চেষ্টা করে। তাই আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা এই সকল জিনিস থেকে নিজে বিরত থাকুন এবং অন্যদেরকে বিরত রাখার জন্য যথেষ্ট চেষ্টা করুন। এই সকল ওয়েবসাইটে সময় নষ্ট না করে কোনো একটা কাজ শিখুন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।